কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। সো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো ভিডিওর শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো আমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটা সিরিজ স্টার্ট করেছি যা এখন ওর কন্টিনিউ চলছে, আর এই সিরিজের নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সিরিজ। এই ব্রহ্মাস্ত্র সিরিজের আমাদের আজকের ক্লাস সপ্তম ক্লাস, অর্থাৎ ইতিমধ্যে 6খানা ক্লাস সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি। আর ওই ভিডিওগুলির লিঙ্ক আমি পরপর ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ব্রহ্মাস্ত্র সিরিজের প্রত্যেকটা ক্লাস তোমরা যদি করতে পারো, এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি সম্পর্কে তোমাদের কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো দেখে নিচ্ছি আমাদের আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথম যে প্রশ্ন, দক্ষিণ ভারতের মৌসিনরাম কাকে বলে? উত্তর হচ্ছে করমণ্ডল উপকূলকে। দ্বিতীয় প্রশ্ন, হাঙ্গেরিতে স্টেপ কি নামে পরিচিত? সেটা হচ্ছে পুস্তাস নামে পরিচিত। ম্যাটারেল কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ম্যাটারেল কি? বলছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের ঝোপঝাড় চিলিতে ম্যাটারেল নামে পরিচিত। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের যে ঝোপঝাড় সেটা চিলিতে ম্যাটারেল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, অ্যান ইন্ট্রোডিউশন টু ক্লাইমেট গ্রন্থের লেখককে? লেখক হচ্ছে জিটি ত্রিওয়ার্তা। পরবর্তী প্রশ্ন, ত্রিওয়ার্তা পৃথিবীর জলবায়ুকে কয়টি ভাগে ভাগ করেছেন? 6টি ভাগে ভাগ করেছেন। পরবর্তী নেক্সট, আবহবিদ ফ্লন কিসের ভিত্তিতে 1950 সালে পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ করেন? বৃষ্টিপাত ও বায়ুবলয়ের ভিত্তিতে 1950 খ্রিস্টাব্দে আবহবিদ ফ্লন পৃথিবীর যে জলবায়ু তারা কিন্তু শ্রেণীবিভাগ করেন। এবং এখান থেকে মাথায় রাখতে হবে ত্রিওয়ার্তি যে পৃথিবীর জলবায়ুকে ভাগ করেন তার হচ্ছে 6 ভাগ। নেক্সট কোশ্চেন, 1931 সালে প্রথম জলবায়ুর শ্রেণীবিভাগে থর্নথোয়েট পৃথিবীর মানচিত্রে কয় প্রকার জলবায়ুর ধরন প্রকাশ করেন? সেটা হচ্ছে 32 প্রকার, 8 নম্বর প্রশ্ন, জলবায়ু অঞ্চলের সংকেত বিএসকে কোন প্রকার জলবায়ু নির্দেশিত হয়? সেটা হচ্ছে স্টেপ জলবায়ু। নেক্সট, পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী ও বিধ্বংসী ঘূর্ণিবাজ কোন অঞ্চলে উৎপন্ন হয়? উত্তর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর মোহনায়। পরবর্তী নেক্সট কোশ্চেন, চ্যাপারেল কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চ্যাপারেল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের ঝোপঝাড় ক্যালিফোর্নিয়াতে চ্যাপারেল নামে পরিচিত। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ওক্লুশন। বলছে ওক্লুশন ঘূর্ণবাতের কোন পর্যায়ের সঙ্গে যুক্ত? ওক্লুশন ঘূর্ণবাতের কোন পর্যায়ের সঙ্গে যুক্ত? পঞ্চম বা বার্ধক্য পর্যায়ের সঙ্গে যুক্ত। শান্ত আবহাওয়া কোন বায়ুপ্রবাহের সাথে যুক্ত? প্রতীপ ঘূর্ণবাত। পরবর্তী, নাতিশীতোষ্ণ অঞ্চলে মূলত কোন সময় ঘূর্ণবাত সৃষ্টি হয়? শীতকালে ঘূর্ণবাত সৃষ্টি হয়। পরবর্তীতে দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন 14, পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত হয়? মরু জলবায়ু অঞ্চলে, যেটা 10 থেকে 15 সেমি বা তার থেকেও কিন্তু কম বৃষ্টিপাত হয়। পরবর্তী নেক্সট, ট্রামোন্টানা কি? ট্রামোন্টানা কি? ইতালি ও স্পেনের শীতল স্থানীয় যে বায়ু তার নাম হচ্ছে ট্রামোন্টানা। পরবর্তী প্রশ্ন যেখানে জানতে চাইছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনকাল কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? 6টি পর্যায়ে সম্পন্ন হয়। জে বার্কনেস 1918 খ্রিস্টাব্দে এই মতবাদ ব্যক্ত করেন। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটিতে জানতে চাইছে মেজিয়া ও মালি কি? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের ঝোপঝাড় ইতালিতে মেজিয়া ও মালি নামে পরিচিত। 18, বায়ুর নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রকে কি বলে? ঘূর্ণবাত বলে। পরবর্তী, হ্যারিকেন ঘূর্ণবাতে বলছে হ্যারিকেন ঘূর্ণবাতে বাতাসের গতিবেগ কিরূপ থাকে? মোস্ট ইম্পর্টেন্ট, 150 থেকে 200 কিমি পর্যন্ত। পরবর্তী, অ্যান্টিসাইক্লোন শব্দের প্রবক্তাকে? স্যার ফ্রান্সিস গ্যালটন। নেক্সট, ক্রান্তীয় ঘূর্ণবাতে কোন মেঘের সৃষ্টি হয়? সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস।
মেঘের সৃষ্টি হয়। আমরা 25খানা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে 22 শীতল প্রতিঘূর্ণবাদের উপস্থিতি কোথায় লক্ষ্য করা যায়? মেরু অঞ্চলের, বলছে উত্তর মেরুর অন্তর্গত স্থলভাগে। উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে কোন সঞ্চালন কোষ অবস্থিত? সেটা হচ্ছে হ্যাটলি সঞ্চালন কোষ অবস্থিত। লাস্ট 2 কোশ্চেন, বলছে উপক্রান্তীয় উচ্চচাপ ও উপমেরু নিম্নচাপের মধ্যে কোন সঞ্চালন কোষ অবস্থিত? ফেরেল সঞ্চালন কোষ অবস্থিত। ক্যাল কি? মোস্ট ইম্পর্টেন্ট এবং সর্বশেষ প্রশ্ন আমাদের আজকের এই ক্লাসের, ক্যাল কি? উত্তরে বলছে উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে বিপ্রতীভাবে অবস্থিত বিশেষ ধরনের সমচাপ রেখার গোষ্ঠীকে বলা হচ্ছে ক্যাল। ইংলিশ স্পেলিং হচ্ছে COL। সো ভিডিওর শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলি লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।